আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে ফিশ ফিঙ্গার বানানো হয়। তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি রুই মাছের পিস। তো সর্বপ্রথমে আমি কি করব, মাছটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পাতিলেবুর রস ও দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে এর মধ্যে আমি পানি দিয়ে গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। খুব ভালোভাবে বয়েল করে নেব। এরই মধ্যে আমি একবার ঢাকনাটাকে খুলে নিয়ে মাছের পিসগুলোকে একটু উল্টে নিচ্ছি। তো এখানে আমার মাছ বয়েল হয়ে গেছে। এরপরে এগুলোকে বেছে নেব। ভালো করে পানিটাও ঝরিয়ে নিয়েছি। এরপরে দেখুন কাঁটা থেকে মাছটাকে পুরো আলাদা করে নিয়েছি। কাঁটাটা কিন্তু পরিমাণটা অনেকটা কমই বেরিয়েছে, যেহেতু মাছের পিসগুলো একটু বড় সাইজের ছিল তাই। এখানে আমি একটা আলুকে সেদ্ধ করে নিয়ে এখানে ম্যাশ করে নিয়েছি। তো সর্বপ্রথমে বেছে রাখা মাছের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু, তারপরে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে একে একে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা পাউডার। তারপরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কুচানো ধনে পাতা ও দিয়ে দিলাম সবশেষে আদা রসুনের পেস্ট। এখানে আমার মশলা সব কিছুই মেশানো হয়ে গেছে। তো সর্বশেষে আমি দিয়ে দিলাম 1 চামচ ময়দা। তারপরে সমস্ত মিশ্রণটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখানে এই পুরটাকে যত ভালোভাবে মশলা দিয়ে রেডি করতে পারবেন, ফিশ ফিঙ্গারগুলো খেতে কিন্তু দারুণ হবে। তো এখানে পুরো আমার রেডি হয়ে গেছে। এদিকে গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা। তারপরে পেঁয়াজ ও লঙ্কাটাকে দেখুন ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে নিয়ে এটাকে একটু হাতে সময় নিয়ে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি কালার চলে এসেছে। এরকম পর্যায়ে এর মধ্যে আমি মাছের যে পুরটা রেডি করেছিলাম সেটাকে এই তেলের মধ্যে দিয়ে তারপরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকেও একটু ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে আবারও দিয়ে দিলাম কুচানো ধনে পাতা। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্রাই করা আমার হয়ে গেছে। তো পুর আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এরপরে আমি হাতের চাটুর মধ্যে দেখুন পরিমাণ মতো পুর নিয়ে ঠিক এরকম লম্বা আকৃতির শেপ দিয়ে নিচ্ছি। তবে লম্বা গোল দু রকমই দিয়েছি, আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন।
এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার পাউডার। কর্নফ্লাওয়ার পাউডারের মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ পাউডার ও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে অল্প একটু পানি দিয়ে এটাকে একটা লিকুইড বানিয়ে নেব। তবে এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ডিমও ব্যবহার করতে পারেন, ঠিক একই রকমভাবে। এরপরে একটা রেডি করে রাখা ফিশ ফিঙ্গারটাকে দেখুন কর্নফ্লাওয়ার পাউডারের মধ্যে ডুবিয়ে নিয়ে আবারও আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। আবারও এটাকে আমি দ্বিতীয়বার কর্নফ্লাওয়ার পাউডারের মধ্যে ডুবিয়ে নিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। এটাকে আমি ডবল কোট করলাম। ডবল কোট করলে কি হয়, জিনিসটা কিন্তু খেতে অনেকটাই স্বাদ বেড়ে যায়। তো এখানে দেখুন আমার সমস্ত রেডি হয়ে গেছে। এরপরে এগুলোকে এখন তেলে ছেঁকে নেওয়ার পালা। তো এখানে তেলও খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপরে তেলের মধ্যে একটা একটা করে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো থেকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব এপিট ওপিট করে। তবে এটা এখানে আমি রুই মাছের করেছি, আপনারা যে কোনো মাছেরই করতে পারেন, রুই হোক, কাতলা হোক, পোনা হোক। তো এখানে ফিশ ফিঙ্গারগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বাদামি কালার চলে এসেছে। এরপরে একটা ছান্তার সাহায্যে খুব ভালো করে তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নেব। এরপরে বাকি ফিশ ফিঙ্গারগুলোও আমি ভেজে নিচ্ছি। যেহেতু এখন রমজান মাস চলছে, তো চাইলে আপনারা এরকম ফিশ ফিঙ্গার বানিয়ে ইফতারে পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগবে। দেখা হবে পরে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।